নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতুর এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি বানাবো সুজির পাকন পিঠে বা গুড় পিঠে। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই আজকে রেসিপিটা। এখানে আমি 150 থেকে 200 গ্রাম মতন যে পাটালি গুড়টা হয় সেটাকে ছোটো ছোটো করে ভেঙে নিয়ে নিয়েছি। এটাতে এবার গরম জল দিয়ে গুড়টাকে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে। একটু যেন দানা না থাকে, ভালো করে আমি গুড়টাকে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে, একদম পাতলা করে নিচ্ছি। গুড়টা মিশিয়ে নিচ্ছি। এখানে এবারে বাটিতে 1 বাটি আমি সুজি নিয়েছি, মোটা দানা যে সুজিটা, বাটি মেপে 1 বাটি নিলাম। এখানে এবার যে গুড়টা জল করে রেখেছি সেই গুড়টা এখানে সুজির সঙ্গে মিশিয়ে নেব। সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে সুজিটা গুড় মেখে আমি আধা ঘন্টা মতন ঢেকে রেখে দেবো। সুজিটা জল টেনে নরম হয়ে যাবে ততক্ষণে। এটা মাখানো হয়ে গেছে, এটাকে আমি আধা ঘন্টা মতন রেখে দেবো। রেখে দিলে সুজিটা বেশ সুন্দর নরম হয়ে যাবে, জল টেনে নেবে। তারপরে মাখবো আমি। যেমন যেমন বলছি ওরকম করে বানাবেন, একদম ফুলকো ফুলকো গুড় পিঠে হবে। এই দেখুন, আধা ঘন্টা পরে সুজিটা কত সুন্দর নরম হয়ে গেছে, জল টেনে নিয়ে একদম শক্ত হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ওই যেই বাটিতে সুজি মেপেছিলাম ওই বাটির 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো, ওই হাফ চা চামচ। আর এখানে আমি দিয়ে দেবো নারকেল কোরানো। নারকেল দিলে টেস্ট ভালো হবে, তাই দিলাম। কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। নারকেল কোড়াটা দিলে গুড় পিঠেটা খেতে ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে কোনো দলা না বাঁধে। প্রথমে সুজির সঙ্গে ভালো করে ময়দাটা মেখে নেবো হাত দিয়ে, তারপরে জল নিয়ে একটু একটু করে মেখে ব্যাটার বানাবো। এরকম করে মাখালে কোনো দলা থাকবে না, মাখাটা খুব সুন্দর হবে। একবারে জল দেবো না, একটু একটু করে জল দিয়ে দিয়েই ব্যাটারটা বানাবো। আর যেই বাটিতে ময়দা আর সুজি মেপেছি সেই বাটির 1 বাটি জল নিয়েছি। এখানে জল আর গুড় মেশানো জল দুটো মিলেই প্রায় 2 বাটি মতন লেগেছে। গুড় মেশানো জলটাও 1 বাটি ছিল আর জলটাও 1 বাটি। জল দিয়ে দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নেব। প্রথম ব্যাটারটা একদম স্মুথ ব্যাটার বানাতে হবে, ছোটো ছোটো দলা যাতে না পাকে থাকে, তার জন্য হাত দিয়ে ব্যাটারটা বানাবেন ভালো করে মেখে মেখে। এই দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম রাখবেন, তাহলে পুরো লুচির মতন ফুলকো ফুলকো একদম গুড় পিঠে হবে। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। আর কিন্তু শক্ত হবে না, আগে ভিজে রেখেছিলাম যেহেতু সুজিটা। এবার ওইদিকে আমি গ্যাসে কড়াই আর তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার পিঠেগুলো ভেজে নেব। এই দেখুন ব্যাটারটাকে একটু ব্যাটার দিয়ে দিয়েছি, এবার পিঠের উপর দিকে উঠে আসছে। এখন ইয়ে দিয়ে করে হাতা বা ঝাঁঝরি দিয়ে করে আস্তে আস্তে উপরে এরকম করে তেল ছড়িয়ে দেবেন, দেখবেন পিঠেগুলো সব আস্তে আস্তে ফুলতে শুরু হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম করে যখন ভেসে আসবে আস্তে আস্তে উপরে তেল দিয়ে দেবেন, সুন্দর ফুলে যাবে একদম লুচির মতন। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গুড় পিঠেগুলো ভাজবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে, আর তেল গরমটাও মিডিয়াম গরমও থাকবে। খুব গরমে পিঠে দিলে পিঠেগুলো কিন্তু গুটিয়ে যাবে, ভাজা ভালো হবে না, ফুলবেও না, কাঁচা থেকে যাবে। তেলের গরমটাও মিডিয়াম করতে হবে আর গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম রাখতে হবে, তাহলে গুড় পিঠেগুলো খুব সুন্দর ফুলে ওঠে, ভাজাটাও খুব সুন্দর। এবার আমি লাল লাল করে 2 দিক ভেজে পিঠেটাকে উঠিয়ে নেব। কেউ চাইলে কড়া করে লাল করে ভাজতে পারেন, কেউ একটু কম কড়া করে ভাজতে পারেন, যে যার পছন্দ অনুযায়ী কড়া করে ভেজে নেবেন। পিঠাটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে 150 থেকে 200 গ্রাম গুড় দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর একটা দিয়ে দিয়েছি সেমভাবে। দেখুন আস্তে আস্তে উপর দিকে ভেসে আসছে। এবার ঝাঁঝরা দিয়ে তেল আস্তে আস্তে উপরে এরকম করে দিয়ে দেবো, আস্তে আস্তে ফুলে উঠবে সুন্দর একদম। এই দেখুন কতটা সুন্দর হয়ে একদম লুচির মতন পুরো ফুলকো হয়ে উঠে পড়ছে। প্রত্যেকটা পিঠে এরকম ফুলেছে। যেমন বললাম, তেলটা মিডিয়াম গরমেই পিঠেগুলো ভাজবেন আর গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রাখবেন। পিঠেটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই দেখুন সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি।
পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে একদম। সবগুলো পিঠেই একদম ফুলকো ফুলকো হয়েছে, আর পিঠেগুলো খুব নরম হয়েছে। গুড়ের পিঠে তাই লাল লাল হয়েছে। এটা চিনি দিয়েও বানানো যায়, চিনি দিয়েও আমি বানিয়েছি। আমার একটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। দেখুন প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হয়েছে একদম, কোনো একটা চ্যাপ্টা হয়নি, কিছুই হয়নি, সবগুলো ফুলেছে। একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, ফুলেছে। এই দেখুন ছিঁড়ে দিচ্ছি, একদম পাতলা, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আর ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।